এবু তোরা আজকে কি রানবি? ফুলকপি মাছ দিয়ে রানবি? হ্যাঁ, তোমারে কইছে ফুলকপি। ফুলকপি করছিস কি জন্য? ডাটা কপি। দোকানদারের সাথে কিন্তু এই নিয়ে ঝগড়া করে আসলাম। ফুলকপির দামে ডাটা কিনে অর্ধেক জামিনে কাটে ভাত। আসসালামু আলাইকুম। তা টাকা জিনিস ফেলবি কি জন্য? আমারে দে, আমি একটা বানাই তোর একটুখানি দিয়ে যাবানি। খাতি একেবারে মুখে লেগে থাকবে না। আরে আমার ধান্দা বাজরে, বানাই একটুখানি দেবে আমারে। আমি কতটা বানাতে পারবা নে? যে মজা লাগবে নে ডাটাগুলো ফুলকপিতে কাটিয়ে দিলে ওইরকম স্বাদ হবে না। প্রথম প্রথম বাজারে যায় ফুল ফুটে যাওয়া ফুলকপি কিনে নিয়ে আসতাম। এখন মোটামুটি একটুখানি চিনি। তা ডাটাগুলোর ছোট্ট ছোট্ট করে কাটিয়ে কুচোই নিচ্ছি। তারপরে আবার এক গামলা পানির মধ্যে সুন্দর করে কসলায় কসলায় ধুয়ে নেব। তরকারি সবসময় কাটার আগেই ধুয়ে নেই, তা আজকে আর মনে ছিল না। ফুলকপিটা মাছ দিয়ে রানবা না, তো ওখান থেকে এক পিস মাছ উঠে রেখে দিবা। যে কোনো মাছ নিতে পারো। আমার ঘরে একটু শুটকি চিংড়ি ছিল, তাই আবার এক মুঠ নিয়ে ধুয়ে নিলাম। আর যদি মনে চায় মাছ দেব না, তাহলে কোনো সমস্যা নেই, দিয়ে না। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম একটুখানি সর্ষের তেল আর 5-6টা শুকনো ঝাল। হালকা একটুখানি ভাজা হলি চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চিংড়ি মাছটা নাড়ে সাড়ে যেই একটু পানিটা শুকিয়ে আইছে, তখন ফেলাই দিলাম খানিকটা নুন। তারপর পরে দিয়ে দিচ্ছি ওই ফুলকপির ডাঁটাগুলো। নাড়ে সাড়ে আবার কিছুক্ষণ মাছের সাথে মিশাই নেব। 2 কুয়া রসুন আবার এর ভিতরে কুচোই দিলাম, ফাইন একটা ঘিরান আসবে না। তারপর দিয়ে দিছি প্রায় 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। সব একসাথে নাড়তে চাড়তে দেখে মনে হলো চেহারা এখানে এইরাম হয়েছে কি জন্যে। ও খুদা, সে হলুদ দিতে তো ভুলে গেছি, তাই আবার একটুখানি হলুদ উপর দিয়ে ছিটুই দিলাম। চুলোর আঁচটা এবারে একেবারে কমাই দিয়ে ঢাইকে রেখে দেবো 10-15 মিনিট। মাঝে মধ্যে আবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়ি দিতে হবে না। পানি টানি শুকোয় ডাটাগুলো যখন একেবারে সিদ্ধ হয়ে আইছে, তখন শেষ পর্যায়ে আবার 1 মুঠ খানিক ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটুই দিলাম। আর বেশি না, 2-4 মিনিট নাড়ে চাড়ে একটু ভাজা ভাজা করে নেব। শুটকি যে কি ভাই একটা ঘিরান আসতেছে। তারপর শিলপাটার পর অর্ধেকটা ফেলাই দিয়ে উপর দিয়ে আবার প্রায় 1টা লেবুর অর্ধেক কসলাই কসলাই চিপড়াই দিছি রসটুক। এইবার হাতে পার সমস্ত শক্তি দিয়ে সুন্দর করে বাইটে ভর্তাটা একেবারে নিপিস করে ফেলিছি। হয়ে গেল না, একটা ফুলকপি দিয়ে 2 ভাগের ভর্তাও খাওয়া হবে, তরকারিও খাওয়া হবে, একবেলা চলে যাবে। নুনটা মনে হচ্ছিল একটু কমই হয়ে গেছে, আর একটুখানি নুন ফেলাই দিলাম। আর উপর দিয়ে আরো 1 চা চামচ সর্ষের তেল মেরে দিলাম। সুন্দর করে মাখাই ঝাঁকাই একেবারে নিতে হবে গরম গরম ধুমা উঠা ভাত। ভর্তার কালার দেখিস? এই ফুলকপির ডাটা ভর্তা দিয়েই তো গলাতে নাভি পর্যন্ত খেয়ে উঠা যাবে না। মাছ যদি নাও দিতাম, তাও একেবারে স্বাদ হতো 100-তে 100। আর মাছ দিয়ে তো স্বাদ হয়ে গেছে 100-র মধ্যে 150। শুধু ভাতের সাথে ভর্তাটা নসো নসো করে মাখাতি বাকি। চোখ দুটো মনে হচ্ছে খুলে ভাতের উপরে পড়বে, আর দেরি সহ্য হচ্ছে না। টপাটপ টপাটপ ভর্তা ভাত গালের মধ্যে। ঝালও হয়েছে রে সেই আকারে, পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব, চিংড়ি শুটকির সাথে ধনেপাতার ঘেরান, ওধারে ভাত মাখালি ডাটার মুলায়েম ভাব। ফুলকপিরে নিয়ে গেছে এখন অন্য লেভেলে। তার সাথে মাঝে মধ্যে দিয়ে ফেলতেছি শুকনো ঝালের পর একটা করে কামড়। ফুলকপির দামে ডাটা কিনে ফেলে দিবা? কাজে লাগাই দাও। বিরাট একটা স্বাদ হইল রে। তা আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি। তোমরা কিন্তু একবেলা খাইয়ে দেখে নে কিরাম লাগিছে। ধন্যবাদ।